নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আর সকাল সকাল আমরা মাঠে ভ্যান নিয়ে যাচ্ছি, তার কারণ আজকের দুধেশ্বর ধান তো ঝাড়া হয়ে গেছিলো, তোমাদেরকে দেখিয়েছি। আজকের মোটা ধান আছে, ওই 12-13 কাটা জায়গার মতন ধান, তো সেই জন্য লোক নেবার আর কোনো দরকার নেই, আমরা দুজনেই ঝেড়ে নেবো। আর আমরা দুজনে ঝেড়ে নেবো, তার কারণ অল্প ধান, বেকার আর লোক নেবো, তাই দুজনে ভাবলাম ঝেড়ে নিই। এই যে আগের দিন আমরা, আজকের ধান ঝাড়া হবে না, আগের দিন গিয়ে যত সরঞ্জাম আছে, মাঠ থেকে আমাদের বাড়িটা অনেকটা দূর, তোমাদেরকে আগের ব্লকেই বলেছি। তার জন্য এই জিনিসপত্র, ধান ঝাড়া মানে তো অনেক জিনিস, ঘোড়া, তিরপল, আগর, প্রত্যেকটা জিনিস সেখানে আগে বয়ে রেখে আসতে হবে। তাই এই আমরা ভ্যানে করে নিয়ে মোটামুটি চলে যাচ্ছি। তিরপল দুটো আমি নিচ্ছি, বাবু নিচ্ছে, আগরটা নিতে হবে। তাই এই যে কোনো রকম ভিডিও করতে পারছি না, তাও তোমাদেরকে আমি যতটুকু পারি ভিডিও করে দেখাই। আর তোমাদের একটা কথা বলতে চাই, কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক বলতে ভুল হবে, কিছু মানে অল্প কিছু লোক আমাদেরকে খারাপ কমেন্ট, খারাপ বলতে তারা বলে যে মাঠে কাজ করো না, ছাই সারাদিন দেখানোর জন্য ভিডিও করো, মাঠে কাজ তো করো না, দেখে মনে হয় না ভিডিও বানানোর জন্য মাঠে যাও। তো তাদেরকে আমি একটা কথা বলতে চাই, দাদাভাই, হাত জোর করে, যে আপনারা আসুন আমাদের বাড়িতে, এসে 10 দিন থাকুন। আমরা গরিব হতে পারি, আত্মীয় সেবা আমরা করতে পারি, আপনারা আসুন, আত্মীয়র মতনই আসুন, আমার বাড়িতে থাকুন, 10 দিন দেখুন আমরা মাঠে এই যে আগর এত কিছু পেতে নিয়ে, মানে এত কিছু বয়ে নিয়ে গিয়ে আমরা তোমাদের দেখানোর জন্য ভিডিও করি কিনা, সেটা তোমরা আসলে, আমাদের সাথে থাকলে, মিশলে বুঝতে পারবে আমরা কেমন থাকি, আমাদের পরিবেশটা কেমন, আমরা কাজ করি কিনা। তোমরা সবাই আসো, তোমাদের সাদরে আমন্ত্রণ রইল। আর যারা খারাপ কমেন্ট করে তাদেরকে কিন্তু আমাদের উত্তর দিতে হয় না, যারা আমার শুভাকাঙ্ক্ষী তারাই নিচে রিপ্লাই দিয়ে দেয়, তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। আর এই যে আমরা চলে যাচ্ছি, আবার ওগুলো পাতাপাতি সব কমপ্লিট হয়ে গেছে, এই যে ভ্যান চালিয়ে, বাবু ড্রাইভার হয়ে গেছে, ভ্যান চালিয়ে এই যে চলে যাচ্ছি বাড়িতে। কালকে সকাল, একদম সকাল সকাল উঠে ধান ঝাড়তে আসতে হবে, তার কারণ আগের দিন পেতে রাখলে সুবিধা হয় আর কি, সকালবেলা এসে ধানটা ঝাড়া যায়। দুজনে ঝাড়বো তো একদিনে ঝাড়া কমপ্লিট হয়ে গেলে ওই যতগুলো জিনিস বয়ে নিয়ে যাওয়া হয়েছে, তার থেকে ডবল জিনিস বাড়িতে বয়ে আনতে হবে। তো এই যে দুজনে সকাল সকাল, এখন একদম কুয়াশায় ভরা, আমি নিয়েছি কেটলি জলের বোতল, বাবু নিয়েছে ঝাঁটা, এই যে চলে যাচ্ছি গিয়ে, ঠান্ডায় কাঁপছে আর কি, থরথর করে, কোনো রকম গামছাটা গায়ে দিয়ে। মোটামুটি ধান ঝাড়া আরম্ভ করলে আবার গা গরম হয়ে যাবে, পুরো কাপড় টাপড় সব কিছু একদম কুয়াশায়, নিচে যে কাপড় তিরপল পাতা ছিল সেগুলো সব কুয়াশায় ভিজে গিয়েছে। আর গ্রামের পরিবেশটা দেখো, সত্যি আমরা গ্রামে থাকি এত বছর, তাও কিন্তু গ্রামটা আমাদের সত্যি খুব ভালো লাগে, খুব ভালো। অনেকে হয়তো ভাববে ভিডিওর জন্য বলছো, এটা একদমই নয়, আমাদের সত্যি আমরা গ্রামে এরকমভাবে সারা জীবন থাকতে চাই। আর এই যে মোটামুটি ধান টান ঝাড়া কমপ্লিট হয়ে গেছে, এই দুটো আছে, আর এই দুটোতে তোলার পরে পোকা দেখো কত, এরা আসলে, এদের আশ্রয় ছিল আমাদের এই ধান কোটায়, তার কারণ আশেপাশে মাঠে প্রায় সবাই ধান ঝাড়া কমপ্লিট। তো এই পোকাগুলো বোধহয় মানে আমাদের এই ধানের ভিতরেই আশ্রয় নিয়েছিল। তো মোটামুটি সব কিছু তোমাদেরকে দেখালাম। আর আরেকটা কথা বলতে চাই, তোমরা যেমনভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছ, এইভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও সাপোর্ট করবে। তো আমার ইউটিউবের চ্যানেলের নাম কোবরা গ্যাং 737 আইডি নম্বর। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা সবাই যাও, গিয়ে আমার ইউটিউব আইডিটাও একটুখানি সাপোর্ট করো, যেমন তো অল্প সময় আমার ফেসবুক পেজটাকে এত বড় করে তুলেছ। তো আমি সবাইকে বলতে চাই একটা কথা, যে তোমরা আমার বাড়িতে আসার জন্য ঠিকানা চাও। আমি একদিন বলেছিলে, দিদিভাই তোমার বাড়ির ঠিকানাটা একদিন একটা ছোট ব্লগ করে দেখাও, আমি চেষ্টা করব দেখানোর। তো চলো, তোমাদের আজকেরকার মতন বিদায় জানাই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। আর আরেকটা কথা, তোমরা অনেকে কমেন্টে বলেছিলে, দিদিভাই ব্লগগুলো এত দেরি করে কেন দাও? তার কারণ আমি সারাদিন কাজ করি, তো ফোনে ভিডিও করে এডিট করতে একটু টাইম লাগে, তোমরা ক্ষমা করবে। এবং সুস্থ থাকবে, ভালো থাকবে, আমার পাশে থাকবে, আমি চেষ্টা করব তাড়াতাড়ি ব্লগ দেওয়ার।